হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি দেখো গ্রামের পরিবেশে। আর এখানে এসে কি সুন্দর ফটোশ্যুট করা হচ্ছে। যে বাচ্চার অন্নপ্রাশনে এসেছি তার। আর এখানে মাম্মাম সেখানে দৌড়ে চলে গেছে, আর আমরাও কিছু ফটোশ্যুট করছি, রিলস বানাচ্ছি, সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি গ্রামের পরিবেশে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দারুণ মজা করছি বন্ধুরা। আর এখন বাজনা নিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে পাড়া পাড়া ঘুরতে, আর তার সাথে প্রত্যেকটা মন্দিরে পুজো দেওয়া হবে। যেই কাকিমার নাতির অন্নপ্রাশনে এসেছি সেই কাকিমাই প্রত্যেকটা মন্দিরে পুজো দেবে, তার মাও দেবে। তো এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি, কি যে ভালো লাগছে। এখন সন্ধ্যে না, এখন বিকেল প্রায় 5:30 থেকে 6টা, এবার সন্ধে হতে যাচ্ছে, তার জন্য একটুখানি আলোটা কমেও গেছে গ্রামের পরিবেশে। তো বন্ধুরা, যতটা আলো এখানে থাকে তার মধ্যেই আমি তোমাদেরকে সেই ভিডিওগুলোই শেয়ার করেছি, তার মধ্যে অন্ধকারের মধ্যে যতটা ভিডিও করতে পেরেছি। তো বন্ধুরা, এখানে আরেক মন্দিরে চলে আসা হয়েছে। এই মন্দিরে রাধা মাধবের মন্দির। তো দেখো রাধা মাধবের মূর্তি দেখাই যাচ্ছে এখানে। এই রাধা মাধবের মন্দির বন্ধুরা নতুন তৈরি করা হচ্ছে, আর রাধা মাধবকে এখানে স্থাপন করে দিয়েছে দোল উৎসবের দিন। খুবই মজা করেছে এখানে সবাই। আর মন্দিরটা নতুন তৈরি হচ্ছে, তো এখনও অনেক কাজ বাকি আছে এখানে। যেহেতু প্যান্ডেলটা দেখে আমি বুঝতে পেরেছি দোল উৎসবের দিনই এখানে রাধা মাধবের ভীষণ বড় করে একটা পুজো হয়েছে। তো এখানে যে মা, বাচ্চার আর ঠাকুমা তারা সবাই মিলে রাধা মাধবের এখানে পান, সুপারি, মিষ্টি দিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো দিচ্ছে। এরপর আমরা কিন্তু সব এক এক করে আবার বেরিয়ে যাব অন্য মন্দিরের দিকে। আর এখানে সবাই মিলে খুব আনন্দ করছি। সারি সারিভাবে সবাই হলুদ শাড়ি পরেছি। হলুদ শাড়ি তো দিনের বেলা থেকেই পরেছি, সেটা তো তোমরা দেখেইছো। আর এখানে দেখো সমু এখানে ঘুমিয়ে পড়েছে, মানে যার অন্নপ্রাশন সে ঘুমিয়ে পড়েছে, আমার কোলের মধ্যেই রয়েছে। সবাই তো নাচানাচি করতেই ব্যস্ত, আমি তো আর নাচানাচি করতে পারছি না। আমারও ভীষণ লজ্জা করছে বন্ধুরা, তাই জন্য সমুকে আমি কোলে করে নিয়ে এগিয়ে যাচ্ছি। আর এই দেখো সমু হাতে একটা সুন্দর ঘড়ি পড়েছে। সবাই তো দারুণ নাচানাচি করছে, রাস্তার মধ্যে খুব মজা করছে। আর আমার মাম্মাম তো নাচতে নাচতে পড়েই যাচ্ছে, কিন্তু কি করা যাবে। তো যাকে বন্ধুরা, সবাই সারি সারি করে যাচ্ছে, খুবই সেজেছে, খুবই মজা করছে, খুবই আনন্দ করছে। আর এর মধ্যে কিন্তু আমিও ফাঁকতালে দারুণ আনন্দ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে কাকিমা দারুণ নাচানাচি শুরু করে দিয়েছে। তো কাকিমা নাচার জন্য একদম 2 হাত তুলে দিয়েছে। তো কাকিমাকে দেখে সবাই নাচতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ দারুণ সবাই নাচছে। এ হচ্ছে মিটি। মিটির ইনস্টাগ্রাম আছে, দারুণ এখানে ভিডিও করে মিটি, তোমরা ফলো করতে পারো। কিন্তু মিটির ইনস্টাগ্রামে আমি নামটা জানি না কি। আর এখানে পিসিমা দেখছো বেনারসি শাড়ি পরে, পিসিমাও কিন্তু দারুণ নাচানাচি করছে। এরপর কিন্তু আবার রাতের বেলায় সাজাগোজার একটা পার্ট চলবে। এখান থেকে বেরিয়ে গিয়েই সবাই যে যার মতন শুরু করে দেবে সাজুগুজু করতে, কারণ বুঝতেই পারছো এখন সন্ধ্যা হয়ে গেছে। আর রাতের বেলা খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা আছে, অনেক প্রোগ্রাম আছে, রাতের বেলা ফটোশ্যুট করার আছে। তো সবাই তো খুবই আনন্দতে আছে যে কীভাবে কি সাজবো, কি পরবো। আমার আর শরীরটা দিচ্ছিল না বন্ধুরা, মানে কি বলবো, খুবই টায়ার্ড লাগছিলো। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করা হয়েছে, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়েছে। তো আমি বেবিটাকে, মানে আমি সমুকে দিয়ে দিয়েছি তার দিদিমার কাছে। টোটোর মধ্যে সমুর দিদিমা বসেছিল, দিয়ে তারপরে আমি একটু রিল্যাক্স করে আমি এইভাবে ভিডিওটা করছিলাম। অন্ধকারের মধ্যে নাচানাচি তো প্রচণ্ড পরিমাণে চলছে, কিন্তু আমি এখানে নাচানাচি যে এখানে বাজনা বাজানোর ভিডিওটা আমি সেটা তোমাদেরকে পুরোপুরিভাবে শোনাতে পারছি না, মানে বাজনার আওয়াজটা, কারণ হচ্ছে যদি কপিরাইট চলে আসে তার জন্য। আর মাম্মাম কিন্তু এখানে দারুণ নেচে যাচ্ছে বড়দের সাথে তালে তাল দিয়ে। যেহেতু ও এখন ওর মধ্যে সবার মধ্যে ওই ছোট, তো কী করবে, ওর থেকে একটু যারা বড় আছে তাকেই ও বন্ধু বানিয়ে নিয়েছে ওখানে। তো দারুণ মজা করেছে ওখানে মাম্মাম প্রচণ্ড পরিমাণে। আর এই যে শিব মন্দির, এখানে এসেছিলাম নীল ষষ্ঠীর দিন জল ঢালতে। তো দারুণ আনন্দ করা হয়েছিল, এখানেও সবাই যাচ্ছে পুজো দিতে। এরপর এক এক করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর পিসিমার ঘটা দেখেছো নাচার, পিসিমা যে কি নাচছে, কি আনন্দ করছে, কি বলবো। খুবই ভালো লাগছে পিসিমার এরকম আনন্দ, এই বয়সে আনন্দ করছে, দারুণ লাগছে। আর এখানে বন্ধুরা রাতের বেলা প্রোগ্রামের মধ্যে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো শরীরটা খুব টায়ার্ড ছিল বলে 9:30টার সময় সেজে গুজে ওপরে উঠেছিলাম ছাদে। তো একটুখানি বসেই তো বললাম চলো খেতে চলে যাই, আমার বোনকে বললাম। তো তখন বাজে আমরা খেতে এসেছি প্রায় 10টা 20। তো আমরা খেতে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল। তো খাওয়া দাওয়া সবই ভালো করেছিল, দেশের বাড়ির চাল বুঝতে
টিউবওয়েলের জল এত পরিমাণে খিদে পাচ্ছিল কি বলবো বন্ধুরা, ঘন ঘনই খিদে পাচ্ছিল, যেহেতু প্রত্যেকটা যা খাচ্ছি সবই খাওয়ার হজম হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি, তার জন্য তো 10:30 বাজতেই যায়। আর তোমরা তো জানোই আমরা 10:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নিই, তো ওই জন্য হয়তো খিদে পাচ্ছিলো, সন্ধ্যাবেলা থেকে কিছুই খাইনি, এতটা শরীর টায়ার্ড ছিল ঘুরে ফিরে এসে। তো আমরা তার মধ্যেও সাজুগুজু করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো ওপরে যখন উঠেছি, অনেক গ্রামের মানুষ তো সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, তো অনেক মানুষ খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে আমারও খিদে পাচ্ছিলো, মাম্পিকে বললাম চ খেয়ে নিই আগে, তারপরে নয় ফটোশ্যুট টুট করবো। তো সেরকম পরিমাণে লোকজন ছিলও না, যেহেতু গ্রামের মানুষ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শোয়, যেহেতু তাদের অনেক ভোর রাত্রির থেকে ঘুম থেকে উঠতে হয়, তাদের অনেক কাজকর্ম থাকে। তো যাকে বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো হয়েছিল, পটল চিংড়িও ভালো হয়েছিল, ডাল ভালো হয়েছিল, সবই খাওয়া দাওয়ার ভালো হয়েছিল। আর আমি যেহেতু মাছ খাই না, এই জন্য আমার কোনো মাছের ঝামেলা ছিল না, এখানে চিকেন করা হয়েছিল, তো খুবই ভালো খাওয়া দাওয়া করেছি। খেয়ে দিয়ে তারপরে শরীর দিইনি, ফটোশ্যুটও আমি করিনি, 2-1টা ফটো তুলেছিলাম, কিন্তু সেই ফটোগুলো আমি এখানে শেয়ার করব, সময় মতন করব। তো এখন বন্ধুরা, যতটা আমি তোমাদেরকে এই বাচ্চার অন্নপ্রাশনের যে ভিডিওতে তো বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি। গুড নাইট, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে দিও।